প্রথম আন্তর্জাতিক উড়ান, প্রথমবার বিমানে চড়ার রোমাঞ্চ, দুবাই এয়ারপোর্টের চমকপ্রদ ট্রানজিট আর নেদারল্যান্ডসের মনোমুগ্ধকর সৌন্দর্য সব মিলিয়ে এক অভাবনীয় অভিজ্ঞতা। চলুন আপনাদেরকে নিয়ে চলি কলকাতা থেকে আমস্টারডাম পর্যন্ত আমার এই স্মরণীয় সফরে। ছোটবেলায় যখন আকাশে বিমানের শব্দ শুনতাম দৌড়ে গিয়ে তাকিয়ে থাকতাম, ভাবতাম কবে আমি এই বিমানে একদিন পাড়ি জমাবো। আজ সেই স্বপ্নের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। এমিরেটসের বিমানে পা রাখার সাথে সাথে যেন ড্রিমস কাম ট্রু মোমেন্টের নস্টালজিক মুহূর্ত। বিমানের ভিতরে আমার নির্ধারিত সিট 46 জিতে বসে প্রথমেই খুলে নিলাম আইসিই, এমিরেটসের বিনোদন ব্যবস্থা। সিনেমা দেখতে দেখতে শুরু হলো ডিনার। আহ, কি অসাধারণ স্বাদ! জীবনে প্রথমবারের মতো একা একা বিদেশে পাড়ি জমানোর ব্যাপারটা যেমন এক্সাইটমেন্টের, ঠিক ততটা নার্ভাসেরও বটে। তাই আকাশের বুকে এক টুকরো প্রশস্তির জন্য কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। দুবাই এয়ারপোর্টে 8 ঘন্টার বিরতি ছিল। চারপাশে ঝলমলে দোকান, বিলাসবহুল ব্র্যান্ডের শোরুম আর বিশাল স্ক্রিন, যেন এক আধুনিক স্বপ্নপুরী। এই বিরতি সফরকে করে তুলেছিল আরও অনেক বেশি উপভোগ্য। তারপর শুরু হলো নেদারল্যান্ডসের উদ্দেশ্যে উড়ান। ঘন্টার পর ঘন্টা উড়ে অবশেষে পৌঁছালাম আমস্টারডাম এয়ারপোর্টে। নতুন দেশের মাটিতে পা রেখে মনে হলো সত্যিই আমি এক নতুন জগতে এসে পড়েছি। আমস্টারডাম থেকে গ্রনিঞ্জেনের ট্রেন জার্নি যেন এক রূপকথার মতো। এক পাশে আধুনিক বড় বড় শপিং মল, অন্য পাশে বিশাল সবুজ মাঠ আর দিগন্তজোড়া উইন্ডমিল। প্রকৃতি আর আধুনিকতার অপরূপ সংমিশ্রণ আমাকে মুগ্ধ করে দিয়েছিল। এই অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।